আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে আমি কত বড় একটা মাছ নিয়ে এসেছি। এটা হলো রুই মাছ। অনেক সুন্দর করে কেটে দেখাবো কিভাবে কাটতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে। আমি তোমাদেরকে এটা দেখাই দেব। সবাই বাসায় এত বড় মাছ কাটতে পারবে। মাছটা ভালো করে আঁশটাগুলো সরাই নেব। দেখো, কাঁটা চামচ দিয়ে আমি সরাবো, একদম আস্তে আস্তে। কাঁটা চামচ দিয়ে সবচেয়ে ভালো হয় আঁশটা সরানো। ভালোভাবে আঁশটা ছড়াই নিতে হবে। দেখো, এখন এইদিকে আমি ছড়াবো আঁশটাগুলো। মাছের আঁশটা ছড়ানো শেষ। এখন আমি এই তো মাজনি দিয়ে সুন্দর করে ল্যালবাগুলো ঘষে নিব। মাজনি দিলে সবচেয়ে বেশি হয়, একটুকু মাছের ল্যালবা থাকে না। অবশিষ্ট আঁশটাগুলো উঠে আসবে। দেখো, আমি এইভাবে মাছটা পরিষ্কার করে নিচ্ছি আগে। একদম ল্যালপা হবে না। এখন একটু পানি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। দেখো, সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন একটুকু লাল পানি। এখন আমি মাছটা কাটা শুরু করব। দেখো, মাছটার আগে আমি কোথায় কাটবো, এভাবে আমি আগে অর্ধেক করে নিব মাছটা। তাহলে আমার ধরতে সুবিধা হবে। এখন আমি এই আঁশটা কাটবো। এখন এই আঁশটা কাটবো, তারপরে এই পাশের আঁশটা কাটবো। দেখো, এখন আমি এটা ডাইরেক্ট পিস করব। দেখো কত সুন্দর পিস বের করলাম, একদম মোটাও না, একদম পাতলাও না। দেখো, আরও পিস বের করব। মাছের যেগুলো ভুড়ি টুড়ি ছিল ওগুলো সব আমি পরিষ্কার করে ফেলেছি। দেখো, এটা হলো ডাইরেক্ট পিস। দেখো, এখন আমি ফেসার আঁশটা কাটলাম। দেখো, কাটা হয়ে গেছে। এক সাইডের মাছ বের করা হয়ে গেছে। এখন আমি কালনা থেকে মাছ নিব, আঁশটাগুলো ঝরাবো। সামনে পানি রাখতে হবে, যাতে হাত মাছের রক্তে রক্তে পরিষ্কার করা যায়। কাল্লা দিয়ে এই বরাবর কাটবো। দেখো, এই বরাবর, তাহলে দাগাটা চলে আসবে। বাস, এখন আমি এখানে কেটে নেব। দেখো, এটা ভিআইপি কাট বলে। এগুলো পরিষ্কার করলাম। এই দেখো, সুন্দর করে পিস বার করব। দেখো, দেখছো কত সুন্দর পিস বের করলাম। দেখো, এইভাবে আমি কেটে নেব পিস পিস করে। এগুলো কলজা, মাছের তেল, এগুলো খাওয়া যাবে। আর এই যে কালো অংশটা আমি ফেলে দিলাম। এই তো, এটাও খাওয়া যাবে। আমরা যেভাবে খাবো ঠিক সেভাবে কেটে নেব। মাছের এই অংশটা, এটা আমরা খাই, এটা ঠোঁটার অংশ। মাছ আছে একটু,
এটা নিয়ে নেব। এই ফুলটা আমরা খাই না, এটা আমরা খাই। দেখো কত সুন্দর পিস বের হয়েছে। এখন ধুয়ে নিব আমি ভালো করে। দেখো মাছগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখবো। একটা বক্স নিয়েছি, এই বক্সে এই মাছগুলো রেখে দিব একটা একটা করে। কালারটা আমি অন্য বক্সে রাখবো, কালারটা আমি এই বক্সে রাখবো। তার সাথে ঠোঁটা, তেল, কলিজা সব রেখে দিলাম। আমার এই মাছ কাটার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মাই চ্যানেল ফারজা কিচেন সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।